প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি কিন্তু কোনো জমি জায়গা, দলিল, পর্চা, কাগজপত্র নিয়ে আলোচনা করব না। সামনে ঈদের নামাজ আছে, বকরে ঈদ, ঈদুল আজহা বা কুরবানির ঈদ, যে ঈদে পশু কুরবানি বা জবাই দেওয়া হয়। গরু, মোষ, বকরি, ছাগল এই সমস্ত পশু জবাই দেওয়া হয়। তো ভিউয়ার্স, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, নতুন মুখ্যমন্ত্রী এসেছেন। তো নতুন সরকার যে নির্দেশনামা বিজ্ঞপ্তি জারি করেছেন, আমরা ফেসবুক বা আপনার ইউটিউব বা মেইন স্ট্রিম মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে কুরবানির ঈদে পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। না, সেখানে অনেক কিছু শর্ত রেখেছে যে পশু অবশ্যই 14 বছরের বেশি বয়স হতে হবে, ফিট হতে হবে, পশু কোনো রকমভাবে অক্ষম, মানে কারুর হয়তো শারীরিকভাবে দুর্বল রয়েছে এইরকম পশু হলে হবে না। ডক্টরের কাছ থেকে ফিট সার্টিফিকেট নিতে হবে এবং পৌরসভার চেয়ারম্যান অথবা সমিতির সভাপতির কাছ থেকে অনুমতি নিতে হবে। এবং যেখানে সেখানে পশু বলি বা জবাই দেওয়া চলবে না। যে সমস্ত কসাইখানা বা কিলখানাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ লাইসেন্স দেওয়া হয়েছে, সেইখানে আপনাকে পশু বলি বা জবাই দিতে হবে। তো স্পেশালি ঈদের জন্য আলাদা কিছু এখনও হয়তো বলেনি, সামনে হয়তো বলবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আজকে এই ভিডিওতে আমি দু একটি কথা, রাজনৈতিক বা পলিটিক্যাল কথা বলবো। সমস্ত মুসলিমরা এখন পাড়া গায়ে বাড়িতে আশেপাশে ফেসবুকে চর্চা হচ্ছে, দেখো নতুন সরকার এসেছে, আমাদের কুরবানি বন্ধ করে দিচ্ছে। জাস্ট আমি কিছুটা আপনাদের সঙ্গে একমত, মুসলিম কমিউনিটির সঙ্গে। আবার আমি অনেকটা বিরোধীও করছি যে এই কমিউনিটি, মুসলিম কমিউনিটি কতটা ভুল করেছিল। বর্তমান সরকার যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পশু বলি বা জবাই করার তার শর্ত, নিয়ম নীতি, বিধি নিধি, এগুলো যে শর্ত দিয়েছেন হঠাৎ করে দেয়নি। 1950 সালে এই আইন তৈরি করা হয়েছিল। আজকের দিনে 2026-এ এসে তা কার্যকর করছে। এর আগেও কতগুলো গভর্নমেন্ট আমাদের রাজ্যে এসেছে, যেমন টিএমসি, তৃণমূল কংগ্রেস, তার পূর্বে বামপন্থ ছিল, তার পূর্বে কংগ্রেস ছিল। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরবো। সাধারণত আমি রাজনৈতিক কোনো কথা বলি না, কোনো পলিটিক্যাল কথাবার্তা এই মিডিয়ার সামনে আমি বলি না। ছোট্ট চ্যানেল, ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটি ফেসবুক পেজে তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন তিনি। মোহাম্মদ উজাইর, আমি চিনি না ব্যক্তিগতভাবে, জানিও না, কখনো আমি দেখিনি যে মোহাম্মদ উজাইর কে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপরে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে দর্শক বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদেরকে শেয়ার করছি। এই দেখুন মোহাম্মদ উজাইর। তো এই মোহাম্মদ উজাইর পেজটি আমি ফলো করে দিয়েছি। এইখানে যে লাস্ট 4 ঘন্টা আগে যে পোস্টটি করেছেন, এটি হঠাৎ আমার সামনে আসে, তো পড়ে খুব ভালো লাগলো, তাই আমি আপনাদেরকে শেয়ার করছি। আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কি লিখছেন উনি? হঠাৎ করে ঠিক কুরবানির আগেই গরু, মোষ, বাছুর ইত্যাদি জবাই নিয়ে সরকারি বিজ্ঞপ্তি সকলকে খানিকটা অবাক করে দিয়েছে। হঠাৎ সবাই পেরেশান, তাহলে আমাদের কুরবানির কি হবে? আসুন কয়েকটি বিষয় ক্লিয়ার করে নিই। প্রথম বিষয় হলো, এই আইন এই বিজেপি সরকার পাশ করেনি, কারণ এখনও তারা এই আইনকে অ্যাসেম্বলিতে নিয়ে যেতে পারেনি। নিয়ে গেলে হয়তো এই বয়সের বিভাজনটাও আর রাখবেন না, তখন সব গরু মোষ জবাই হয়তো বন্ধ হবে। এই আইন পাশ হয়েছে 1950 সালে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 75 বছর ধরে এটাই আমাদের রাজ্যের আইন। দ্বিতীয় বিষয়, এই আইন পাশ করেছে রাজ্যের তৎকালীন সরকার এবং কাগজে কলমে তখন থেকেই এটাই বিধি। আপনি যদি গত বছরের সরকারি নোটিফিকেশনও দেখেন, এটাকেই আপনি পেয়ে যাবেন। বিশ্বাস না হলে গুগল করতে পারেন। তৃতীয় বিষয়, এই সরকার শুধুমাত্র এই আইনটা এনফোর্স করেছে, অলিখিতভাবে এটাকে যেভাবে উপেক্ষা করা হচ্ছিল, আজ সেই উপেক্ষার জায়গায় স্ট্রিক্ট ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। তাহলে কি এই আইনের জন্যই আগের গভর্নমেন্টের উপর কিছু দায়িত্ব বর্তায় না? এই আইনকে তারা একদিকে বজায় রেখে অপরদিকে কি মুসলিমদের আশ্বাস দেয়নি ও কিচ্ছু হবে না,
আর মুসলমানরাও ভেবেছে দিদি দিদি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উনি বলেছেন। দিদি যখন ঈদগাহে নামাজ পড়তে চলে আসেন তাহলে সব ঠিক আছে। এবারে বলি আগের গভর্নমেন্ট কি করতে পারতো। আগের গভর্নমেন্টের কাছে ক্ষমতা ছিল এই আইনকে রিপিল করার বা এমেন্ড করার। এখানে একটা কথা বলে রাখা দরকার, গরু ও বাছুরের ক্ষেত্রে ভারতের আইন চিরকালই শক্ত। তারা অর্গানিক ফার্মিং ও মিল্ক সাপ্লায়ারের কারণে গরু জবাইয়ের ঘোর বিরোধী। এমনকি 2018 সালে কলকাতা হাইকোর্টও এর ফয়সালা এসেছে গরু জবাইয়ের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট তো অনেক আগেই থেকে এটার ফয়সালা দিচ্ছে। তাই পশ্চিমবঙ্গের কোনো সরকার হয়তো এই আইন রিপিল বা রহিত করতে চাইলে লিগ্যাল চ্যালেঞ্জের মুখে পড়তো, কিন্তু তারা চাইলে এই আইনকে অ্যামেন্ড বা পরিবর্তন করতে পারত। মূল যে পরিবর্তন তারা করতে পারতো তা হলো মহিষকে বিধিনিষেধের তালিকার বাইরে রাখা। আমাদের দেশের সেন্টার যে ফরেন ট্রেড পলিসি তৈরি করেছে সেখানে মহিষের গোস্ত সাপ্লাইকে লিগ্যাল রেখেছে। শর্ত হলো এটার প্রমাণ লাগবে যে সেই মহিষ ব্রিডিং ও দুধ দেওয়ার ক্ষমতা রাখে না এবং দেশ থেকে মহিষের গোস্তই অর্থাৎ মাংস এক্সপোর্ট করা হয়। কিন্তু স্টেট গভর্নমেন্ট সেই 1950 থেকে একটাই শব্দ ব্যবহার করেছে, অ্যানিম্যাল, আর এর মধ্যে গরুর সাথে মোষকেও রেখেছে। এতদিন যদি এটা চেঞ্জ করতো তবে মুসলমানদের সামনে আজ মহিষ কোরবানি দেওয়ার সুযোগ থাকতো। তাই এখন মন খারাপ হলেও আপনার সামনে কোনো রাস্তা নেই। আপনি উটের গোস্ত খেতে পারবেন না, কারণ উট FSSAI এর তালিকায় গোস্ত খাওয়া যায় এমন প্রাণীর মধ্যেই পড়ে না। একমাত্র উপায় হলো ছাগল ও দুম্বা, এটাই খান। আর আমাদের এই আকালের একটা বড় কারণ হলো আমরা কোনো ক্ষেত্রেই আইন জানা মানুষগুলোকে, মেধাবী মানুষগুলোকে কখনোই নেতৃত্বের জায়গায় আনি না। আমাদের তথাকথিত নেতারা আইনি লড়াই নয়, ভিড়ের লড়াই করতে জানেন। সবাই এটাই বোঝেন যে এমন ভিড় লাগাবো, ম্যাসিভ প্রোটেস্ট করব, সরকার শুনতে বাধ্য হবে, কিন্তু আমরা বুঝিনি যে এতে করে আমরা একটা টাইম বোমার উপর দাঁড়িয়েছিলাম যেটা যে কোনো দিনে ফাটতে পারে। কিন্তু যদি আমরা একটা কমিউনিটি হিসাবে কাজ করি, সমস্ত মুসলিম একদম বাধ্য ছেলে হয়ে সবাই গরু কেনা, গরুর গোস্ত অর্থাৎ মাংস খাওয়া একেবারে বাদ দিই, তবে আপনি কল্পনা করতে পারবেন না এতে কি মারাত্মক কাজ হবে। এতে আপনি আইনের মধ্যেই থাকবেন কিন্তু ভেতরে অনেক বড় কাজ হয়ে যাবে। তাই আসুন সামগ্রিকভাবে গরু খাওয়া বন্ধ করি। এতে আজ আমরা বাধ্য হচ্ছি, অর্থাৎ আপনি বাধ্য হচ্ছেন, আগামীতে বাধ্য করবেন। তো ভিউয়ার্স, এই মোহাম্মদ উজাইরের এই যে গুছিয়ে লেখা বিস্তারিত বিষয়টি কুরবানি জবাই বলি নিয়ে আমার তো খুব ভালো লেগেছে এই ব্যক্তির মতামত। অবশ্যই আপনারা আপনার মতামত আমার এই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।